অর্থায়নের অভাবে পিছিয়ে পড়ছে দেশের প্রযুক্তি নির্ভর ব্যবসার উদ্যোগ বা স্টার্টআপ, যার ফলে অনেক ভালো উদ্যোগী দেখছে না আলোর মুখ। উদ্যোক্তারা বলছেন, বিশ্বব্যাপী স্টার্টআপে বিনিয়োগের পরিমাণ কমছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এই অবস্থা থেকে উত্তরণে বিদেশের পাশাপাশি দেশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হৃৎপিণ্ডের একবার সংকোচন ও একবার প্রসারণকে একত্রে হার্টবিট বা হৃদস্পন্দন বলা হয়। মানবদেহের হৃৎপিণ্ডের গঠন কেমন, তা কিভাবে কাজ করে, এগুলো এতদিন পাঠ্যপুস্তকে স্থির চিত্রের মাধ্যমে শেখানো হলেও গ্লোবউইশ নামের দেশের এক প্রযুক্তি প্রতিষ্ঠান বদলে দিয়েছে সেই ধারণা। তারা এমন এক সফটওয়্যার তৈরি করেছে যেখানে ভিআর প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হবে শিক্ষাক্রম। শুধু জীববিজ্ঞান নয়, রসায়ন, গণিত কিংবা পদার্থবিজ্ঞানের জটিল সব তত্ত্বের বাস্তবভিত্তিক টিউটোরিয়ালও তৈরি করেছে গ্লোবউইশ। এটা হচ্ছে মূলত যেসব ব্যাপার আমরা যখন পড়াশোনা করছি, টিচাররা দেখা গেছে যে অনেক কিছু আমাদের বুঝাতে পারতো না। তো সেক্ষেত্রে আমাদের ইমাজিন করতে বলতো যে একটু চিন্তা করে দেখো, এরকম হবে ওই রকম হবে। তো ওই ইমাজিন আমরা করতাম, অনেক কিছু বুঝতে পারতাম না, স্যারদের কথার উপরে বেস করে আমরা বুঝে নিতাম। বাট আমার কনসেপ্টটা এই জন্য এইভাবে আসছে যে যেন স্টুডেন্টরা যেন এটা বুঝতে পারে, ফিল করতে পারে জিনিসটা, যেটা স্যাররা বলতো যে একটা বুঝে নিও, এটা ফিল করতে পারে। তার চোখের সামনে আমরা নিয়ে আসছি জিনিসটাকে, যেটা ইমাজিন করতাম সেটা এখন ভিজিবল করে ফেলছি আমরা এই প্রজেক্টের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে। গ্লোবউইশে বর্তমানে কর্মীর সংখ্যা 5 জন। এদের মধ্যে কেউ নিয়োজিত আছেন শিক্ষক হিসেবে, কেউ বা কাজ করছেন অ্যানিমেশন তৈরির। শিক্ষাক্রমকে ডিজিটালাইজড করতে কলেজের শিক্ষার্থীদের জন্য 900টি ভিডিও টিউটোরিয়াল ও শিক্ষকদের জন্য 720টি মডিউল তৈরির লক্ষ্য ঠিক করেছে গ্লোবউইশ। একই সাথে মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য 750টি ভিডিও টিউটোরিয়াল ও শিক্ষকদের জন্য 600টি মডিউল তৈরি করতে চান তারা, যেখানে প্রকৌশলী, ব্যবস্থাপক, শিক্ষক, ডিজাইনার সহ বিভিন্ন কাজের জন্য 74 জনের একটি কর্মী বাহিনী প্রয়োজন তাদের, যা বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রায় 3.25 কোটি টাকার অর্থায়ন। একটা মেশিন শেখাবে, মেশিন শেখানোর জন্য আমার মেশিনটার মডেল তৈরি করতে হবে, অ্যানিমেশন তৈরি করতে হবে, ওটা ইন্টারাকশন হবে, ওটা ধরবে, ওটা খুলবে, ওর ভিতরে কী আছে এগুলো নাড়বে, হ্যাঁ, ওটার ব্যাকগ্রাউন্ড ভয়েস থেকে ওটার কী বলে ট্রেনিং ভয়েস আসবে, মানে হিউজ একটা কাজ, সফটওয়্যার হিউজ একটা কাজ। সো এটা মানে এই এডুকেশন সফটওয়্যারটার জন্য হিউজ একটা টিম লাগবে আমার। তো এটার জন্য একটা ফান্ডিং দরকার। এই ফান্ডটা যদি আমি কালেক্ট করতে পারি কোনোভাবে, তো ইনশাল্লাহ এই প্রজেক্টটা আমরা খুব ভালোভাবে রান করতে পারবো। স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান লাইসিকেলের তথ্য অনুযায়ী দেশের স্টার্টআপ খাতে এখন পর্যন্ত বিনিয়োগ এসেছে 96 কোটি ডলারের বেশি, যার মধ্যে 88 কোটি 70 লাখ ডলারই বিদেশি বিনিয়োগ। একক বছর হিসেবে 2023 সালে এসেছে 7 কোটি 20 লাখ ডলারের বিনিয়োগ, যা তার আগের বছর অর্থাৎ 2022-এর তুলনায় 42 ভাগ কম। নতুন উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহ দিতে 2021 সালে 500 কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। এর সাথে ব্যাংকের নিট মুনাফার 1% আলাদা রেখে নিজস্ব স্টার্টআপ ফান্ড গঠন করার নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সে হিসেবে গেল বছর ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংক মিলিয়ে মোট তহবিলের পরিমাণ ছিল 840 কোটি টাকা, যেখান থেকে বিতরণ হয়েছে মাত্র 29 কোটি টাকা। ব্যাংকগুলোর যে ট্র্যাডিশনাল মাইন্ডসেট, তারা আসলে নর্মালি আমাদের বেশিরভাগ ব্যাংকই বড় বড় কর্পোরেটদেরকে ফান্ডিং করতে অভ্যস্ত। তারা আসলে এসএমই বলি বা স্টার্টআপ বলি সেই জায়গাগুলিতে, এবং পার্টিকুলারলি যখন এই টেকনোলজি সেক্টর হয়, তারা আসলে খুব বেশি কমফোর্টেবল হয় না। এটা এমন না যে তারা যে লোন ডিফল্ট করার সম্ভাবনা বেশি, তা কিন্তু না। আসলে মাছ মোর তারা আসলে জানে না কিভাবে এই সকল কোম্পানিগুলোকে মূল্যায়ন করতে হয় বা তাদেরকে কিভাবে ফান্ডিং করতে হয়। এটা একটা বড় অপরচুনিটির জায়গা, যেহেতু অলরেডি ফান্ডটা অ্যাভেলেবেল আছে। এখন আসলে যদি সবাই মিলে কাজ করে, একটা পলিসি করা যায় বা একটা প্রসিডিউর করা যায়, তাহলে কিন্তু এই যেটা 700-800 কোটি টাকার মতো আছে অলরেডি, তার যদি 50%ও হয়, আগামী বছরে কিন্তু আমরা প্রায় 300-350 কোটি টাকার মতো শুধুমাত্র লোকাল ফান্ডিং থেকেই করতে পারবো। তো সেটা আসলে একটা বড় সাপোর্ট হবে আমাদের স্টার্টআপ ইন্ডাস্ট্রির জন্য। তথ্য বলছে, দেশে প্রযুক্তি খাতে নতুন উদ্যোগের জন্য ব্যাংক থেকে 3 কিস্তিতে 1 কোটি টাকা ঋণ দেওয়ার বিধান আছে, যা আরও বাড়ানোর প্রয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।